এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে বানাবো উপমাবো। উপমাবো বানানোর জন্য কারি পাতা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা আছে। তো এতে বিনস দিলে ভালো হয়, কিন্তু বিনস নেই দোকানে, সেই জন্য শুধুই করছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই আমি একটু সর্ষে দিয়েছি। আর এদিকে একটা কড়া বসিয়েছি, এটাতে আমি সুজি ভাজবো। এই যে সুজির প্যাকেট দেখতে পাচ্ছেন। তো এই সুজিটা না একটু বড় বড় দানার হলেই ভালো হয়। বড় বড় দানার সুজি হলে কি হয়, বেশ ভালো সুন্দর হয়। তো এটা ছোট দানার সুজি, খুব একটা বড় নয়। তো আমি আমার জন্য আর দেবাঞ্জনার জন্য করব, তো তার জন্য এতটা নিয়েছি। এই যে এটা একটু গরম করতে হবে ভালো করে। আর এদিকে কড়াই আমি তেল দিয়ে দেবো। আর এদিকে নিয়েছি হলুদ আর নুন, আর এদিকে নিয়েছি সামান্য পরিমাণ চিনি। তো আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সর্ষেটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, গাজর এসব আমি তুলে দিচ্ছি। আপনাদের কাছে বিনস থাকলে অবশ্যই দেবেন, ক্যাপসিকাম থাকলে পাতলা পাতলা করে কুচিয়েও দিতে পারেন, অসুবিধা নেই। তো এটাকে আমি ভাজবো সুন্দর করে। তো সুজিটা আমি এদিকে নাড়াচাড়া করছি, শুকনো খোলায় নাড়তে হবে এরকমভাবে। তো সুজিটা দেখতেই পাচ্ছেন যে অনেকটা ছোট ছোট দানা, এটা আপনারা একটু বড় দানা নেওয়ার চেষ্টা করবেন। আর এইদিকে আমি ভাজছি। এবার আমি এর মধ্যে এই যে হলুদ আর নুন রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। হলুদ দিতেও পারেন, নাও পারেন। আমি দিলাম একটু, কালারটা বেশ হলুদ হলুদ হবে সেই জন্য। বিনস না পাওয়া গেলে বরবটিও দেয়া যায়, পাতলা পাতলা করে গুঁড়ো গুঁড়ো করে কেটে। তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো। তো আমি জল দিয়েছি, দেখতে পেয়েছেন ছোট গ্লাসের 1 গ্লাস দিয়েছি। যদি মানে প্রয়োজন পড়ে আমি পরে দেবো। আঁচটা আমি কমিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে সুজিটা এদিকে রেখেছি, এইটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। তো তার জন্য আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে আমি একটা জায়গায় তুলব। তো গাইস, ক্যামেরাটা কেউ ধরলে ভালো হয়, কারণ আমি অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়াচাড়া করব, যার কারণে। কিন্তু ক্যামেরা ধরার তো কেউ নাই, সেই জন্য। তো এইটা নাড়াচাড়া করতে হবে খুব তাড়াতাড়ি, ঘন ঘন, তবেই ঝরঝরে হবে। তো এটা আমি একটা হালকা করে ঢাকনা দেবো। দিলে কি হবে বলুন তো, তাহলে সুজিটা খুব সুন্দর মানে একটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট পরে ফের তুলব। তো আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে ফের, এতে কিন্তু জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে। আমি ফের ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ যাতে মানে সুজিটা ভালো সেদ্ধ হয়। তো বন্ধুরা, হালকা আঁচে এরকম ঢাকনা দিয়েই করতে হবে, যাতে সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এটা আপনারা তরকারি দিয়েও খেতে পারেন, কলা দিয়েও খেতে পারেন, আবার শুধু মুখেও খেতে পারেন। তো চলুন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার দাঁড়িয়েছে। দেখলেই মনে হচ্ছে না যে একটু খেয়ে টেস্ট করে দেখি। তো দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম ঝরঝরে। আর সেই জন্যেই বলছিলাম বন্ধুরা যে এই সুজির দানাটা না যত বড় হবে না তত ভালো হবে।
তো এটা খুব সুন্দর লাগে, ছোট বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে খেতে। তো আমাদের সবাই পছন্দ করে, সন্ধেবেলার নাস্তাতেও করি, নইলে সকালবেলার নাস্তাতেও এটা করা যায়। তো চলুন আপাতত বিদায় নেবো সবাইয়ের কাছ থেকে। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী সময় দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে। আপাতত টাটা বাই বাই। তো বন্ধুরা, আজকে দুপুরের জন্য আর একটা রেসিপি বানিয়েছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে, চিচিঙে দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা রেসিপি। তো একদম সাধারণ রেসিপি, আপনারা দেখলেই অবশ্যই পেরে যাবেন কিভাবে করছি। তো এখন তো এই সময় কাঁঠালের দানা খুবই পাওয়া যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম কাঁঠালের দানাটা আমি ফেলে দেবো, ফেলে না দিয়ে যদি সবজির সাথে দিয়ে খাই তো কেমন হয়। তো এর আগে অনেক খেয়েছি, ছোটোবেলাতেও খেয়েছি, অনেক রকম করে ঠাকুমা মা আরে খাইয়েছে, তো আমিও অনেক রকমভাবে করে খেয়েছি। আর আজকে আমি চিচিঙে দিয়ে করছি। তো কাঁঠালের দানার পরিমাণটা অনেকটা কম ছিল, তো আর একটু কাঁঠালের দানা হলে খুব ভালো হতো। তো আমি পরবর্তী সময় যদি আমি কাঁঠালের দানা বেশি পাই তখন অন্যান্য সবজি দিয়ে করে খাবার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কড়াই আমি তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি চিংড়ি ভাজাগুলোও তুলে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো। দেখতেই পাচ্ছেন যে আমি নাড়াচাড়া করছি আর কি। চিচিঙেটার মধ্যে আমি চিংড়িগুলো এই কারণেই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছটা আগের দিন রাত্রেবেলা আমি ভেজে রেখেছিলাম সেই জন্য। আর এই দেখুন সব কিছু মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু সেদ্ধ করব, কারণ যেহেতু চিচিঙেটা একটু শক্ত টাইপের, কারণ দক্ষিণ ভারতের চিচিঙে একটু মোটা মোটা হয়, মানে একটু বয়স বেশি হয়ে গেছে এরকম টাইপের। তো এই দেখুন ঢাকনা দিয়েছিলাম, একবার ঢাকনাটা আমি খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে আর জলের পরিমাণ কতটা কমেছে সেটা আমি দেখছি। তো দেখলাম যে জল খানিকটা আছে, তো তারপর ফের আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যে আর একটু সেদ্ধ হওয়ার জন্য। তো তার পরবর্তী সময় আমি ফের ঢাকনা খুলে দেখছি যে জলটা অনেকটা কমে গেছে, একদমই প্রায় কমে গেছে। তো এবার আমি কি করব, দেবাঞ্জনার বাবার জন্য অর্ধেক তুলে নেব আর অর্ধেক রাখবো, যেটাতে আমি চিনি একটু দেব, কারণ এই চচ্চড়িতে আর একটু চিনি না দিলে যেন মনে হয় টেস্ট ঠিক হয়নি। তো সেই কারণে আমি দেবাঞ্জনার বাবার জন্য তুলে নিয়েছি, নিয়ে আর দেবাঞ্জনার জন্য আর আমার জন্য একটু চিনি দিয়েছি, কারণ চিনি দিলে একটু টেস্ট বদলে যায়, সেটা আপনারাও জানেন। কারণ তরকারিতে সামান্য পরিমাণ চিনি না দিলে যেন মনে হয় তরকারির টেস্ট হয় না, কিন্তু দেবাঞ্জনার বাবার সুগার থাকার জন্য আমি দেবাঞ্জনার বাবার চিনি দিই না, এমনিই তুলে নিই সব কিছু তরকারি এরকম করে। তা দেখুন তরকারিটা তো আমার হয়ে গেছে, দুদিকে দু রকম তরকারি। তো কেমন হয়েছে তরকারিটা আপনারা অবশ্যই বলবেন, আর আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আর তারপর দুপুরবেলা আমাদের কী রান্না করেছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিমের পোচ বানিয়েছিলাম আর পাট শাক ভাজি। আপনারা তো সবাই জানেন যে আমি পাট শাক মানে লাগিয়ে রাখি, সেই পাট গাছ থেকে আমি কিছু পাতা সংগ্রহ করে ভাজি বানিয়ে খাই, তো সেটাই করেছিলাম। আর তারপর করেছিলাম ওই যে চিচিঙের রেসিপিটা, আর ওদিকে করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঘাঁটা ঘাঁটা তরকারি, আর ভাত করেছিলাম দুপুরবেলার জন্য। তো এটুকু ছিল আমাদের দুপুরবেলার আয়োজন আজকে, আপনাদেরকে সবটাই প্রায় শেয়ার করলাম। তো ভিডিও আমার শেষের পথে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। তা চলুন টাটা বাই বাই।